গল্পের নাম অপেক্ষার আলো, সত্য ঘটনা অবলম্বে। পর্ব ২। ভোরের আলো ধীরে ধীরে কাশিমপুর গ্রামের ওপর ছড়িয়ে পড়ছিল। রাতের বৃষ্টির পর চারিদিকে এক ধরনের সতেজ গন্ধ। গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা সূর্যের আলোতে ঝিলমিল করছে। রবিনা খুব ভোরে ঘুম থেকে উঠেছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সারা রাত সে শুধু ভাবছিল, আজ কি সত্যি সেই মানিব্যাগের মালিককে খুঁজে পাওয়া যাবে? ঘরের কোণে মাটির চুলায় সে ভাত বসালো। আজ খাবার খুব সামান্য, একটু ভাত আর ডাল। আরাপ তখনও ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে বসল। মা, আজ আমরা মানিব্যাগটা ফেরত দিতে যাব না? আরাপ বলল। রবিনা ছেলের দিকে তাকিয়ে হালকা হাসল। হ্যাঁ বাবা, আজই যাব। খাওয়ার পর রবিনা পুরনো একটা রন্নার মধ্যে মানিব্যাগটা ভালো করে বেঁধে রাখল, যেন পথে ঘাটে কেউ দেখে না ফেলে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে মা আর ছেলে হাঁটতে শুরু করল। রাস্তার দুপাশে ধান ক্ষেত। দূরে কিছু কৃষক কাজ করছে, কিন্তু রবিনার মনে এক অদ্ভুত ভয়। যদি মালিককে খুঁজে না পাওয়া যায়, যদি কেউ উল্টো সন্দেহ করে। এইসব ভাবতে ভাবতেই তারা বাজারের দিকে পৌঁছালো। বাজার তখনও ধীরে ধীরে জমতে শুরু করেছে। দোকানিরা দোকান খুলছে। রবিনা প্রথমে সে জায়গায় গেল যেখানে সে মানিব্যাগটা পেয়েছিল, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। তারা কয়েকজন দোকানদারের কাছে জিজ্ঞেস করল, ভাই, এখানে কি কারো মানিব্যাগ হারিয়েছে? কেউ মাথা নাড়ল, কেউ বলল না, শুনিনি। রবিনা একটু হতাশ হয়ে পড়ল। তখন হঠাৎ পাশের চায়ের দোকান থেকে এক বৃদ্ধ বলল, গতকাল বিকেলে এক ভদ্রলোক খুব চিন্তিত হয়ে এখানে ঘুরছিলেন। বলেছিলেন তার মানিব্যাগ হারিয়েছে। রবিনার চোখ জ্বলজ্বল হয়ে উঠল। ভদ্রলোক কোথায় থাকেন জানেন? বৃদ্ধ একটু ভেবে বলল, মনে হয় শহর থেকে এসেছিলেন। পাশের বড় সড়কে তার গাড়ি ছিল। রবিনা কিছুটা হতাশ হলো, কারণ শহরের মানুষকে খুঁজে পাওয়া এত সহজ নয়। তারা ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। ঠিক তখনই রাস্তার পাশে একটি বড় সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন এক মধ্যবয়সী ভদ্রলোক। তার মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি চারিদিকে তাকাচ্ছিলেন। তারপর চায়ের দোকানের দিকে এগিয়ে বললেন, চাচা, কাল এখানে কি একটা কালো মানিব্যাগ পাওয়া গেছে?
রুবিনা আর আরাফ একসাথে তাকালো। এটাই কি সেই মানুষ? রুবিনা ধীরে ধীরে এগিয়ে গেল। আপনার মানিব্যাগ কি হারিয়েছে? সে জিজ্ঞেস করল। ভদ্রলোক দ্রুত বললেন, হ্যাঁ, কাল বিকেলে এখানে কোথাও পড়ে গেছে। রুবিনা ওড়নার ভাঁজ খুলে মানিব্যাগটা বের করল। এটা কি আপনার? ভদ্রলোকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি তাড়াতাড়ি মানিব্যাগটা নিয়ে খুলে দেখলেন সব টাকা ঠিক আছে। তিনি অবিশ্বাসের চোখে রুবিনার দিকে তাকালেন। আপনি এটা পেয়েছিলেন? রুবিনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, রাস্তার পাশে পড়েছিল। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর হঠাৎ বললেন, আপনি চাইলে এই টাকা রেখে দিতে পারতেন। কেউ জানতো না। রুবিনা শান্তভাবে বলল, এটা আমার টাকা না। এই ছোট্ট কথাটা শুনে আশেপাশের সবাই অবাক হয়ে গেল। ভদ্রলোকের চোখে যেন সম্মানের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, আপনার নাম কি? রুবিনা। আর এই ছেলে আমার ছেলে আরাফ। ভদ্রলোক আরাফের মাথায় হাত রাখলেন। তুমি কি জানো তোমার মা খুব বড় কাজ করেছেন? আরাফ মৃদু হাসল। ভদ্রলোক মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে রুবিনার দিকে বাড়িয়ে দিলেন। এটা আপনার জন্য পুরস্কার। রুবিনা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, আমি নিতে পারবো না। ভদ্রলোক একটু অবাক হলেন। কেন? রুবিনা শান্তভাবে বলল, আমি শুধু আমার দায়িত্ব করেছি। চারপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা ফিসফিস করতে লাগলো। এমন সততা আজকাল খুব কম দেখা যায়। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আমি শহরের একজন ব্যবসায়ী। আমার নাম মাহবুব রহমান। তিনি একটু থামলেন। আমি যদি আপনাকে অন্যভাবে সাহায্য করতে চাই, আপনি কি রাজি হবেন? রুবিনা একটু দ্বিধায় পড়ল। কিসের সাহায্য? মাহবুব রহমান বললেন, আপনার ছেলে কোথায় পড়ে? গ্রামের স্কুলে। আমি চাই তার পড়াশোনার দায়িত্ব নিতে। রুবিনা যেন বিশ্বাস করতে পারছিল না। সত্যি? মাহবুব রহমান হাসলেন। হ্যাঁ, এমন সৎ মানুষের সন্তান অবশ্যই বড় কিছু হবে। আরাফ বিস্ময়ে মায়ের দিকে তাকালো। তার চোখে আনন্দের ঝিলিক। সেই দিনটা তাদের জীবনে এক নতুন আশা নিয়ে এলো। মাহবুব রহমান তাদের ঠিকানা লিখে নিলেন। তারপর গাড়িতে উঠে চলে গেলেন। রুবিনা আর আরাফ বাড়ির পথে হাঁটতে লাগলো। পথে হাঁটতে হাঁটতে রুবিনা বলল, দেখলে বাবা, সৎ থাকলে আল্লাহ একদিন না একদিন পথ দেখান।
আরাপ হাসল। হ্যাঁ মা, কিন্তু তারা জানতো না এটাই ছিল শুধু শুরু। কারণ সামনে তাদের জীবনে আসতে চলছিল এমন কিছু ঘটনা যা তাদের ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসাকে আরও বড় পরীক্ষার সামনে দাঁড় করাবে। সূর্য তখন আকাশে অনেকটা উপরে উঠে গেছে। কাশিমপুর গ্রামের পথ দিয়ে মা আর ছেলে হাঁটছে। তাদের পায়ের নিচে কাদা, কিন্তু তাদের মনে এক নতুন আলো। হয়তো এটাই সেই আলো যার জন্য তারা এতদিন অপেক্ষা করেছিল।